বন্ধুরা, আমি চন্দনা ইজি কুকিং থেকে বলছি। আজকের আমি তালের কেক বানাবো। তালের কেক বানাতে এখানে আমি তাল ছেনে নিয়ে নিয়েছি, এখানে নারকেল নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, টক দই নিয়েছি, আর আমি সুজি নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, আর বেকিং সোডা নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আজকের আমি তালের কেকটা বানাবো। প্রথমে তো তাল নিয়ে নিয়েছি ছেনে আমি। এখানে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। চিনিটা আমি প্রথমেই তালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 কাপ ছোটো একটা কাপের 1 কাপ তেল নিয়ে নিয়েছি। তেলটা দিয়ে এই কটা উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মেখে নেবো, ফাটিয়ে নেবো এটাকে। এখানে তাল, কেক আর তেল, চিনি চিনি দিয়ে আর তাল আর তেল একসাথে করে ভালো করে খুব ভালো করে ফাটাতে হবে। এটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এটা আরও 5 মিনিট ধরে ভালোভাবে ফাটাতে হবে, চিনিটাকে গলাতে হবে। চিনিটা আমি মিক্সারে গুঁড়ো করেও নিয়ে নিয়েছি। তেলটাকে ভালোভাবে তালের সাথে মেশাতে হবে। এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি 10 টাকার 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। সুজিটা দিয়ে আমি কেকটা বানাবো। 10 টাকার সুজি এখানে আমার 1 কাপ হয়েছে, তা 1 কাপ আমি সব দিয়ে দিলাম। 1 কাপ চিনি, 1 কাপ সুজি দিয়ে খুব ভালোভাবে ফাটাবো। তারপর আমি টক দইটাও দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি 1 প্যাকেট দই নিয়েছি। 1 প্যাকেট দই আমার পুরো লাগবে না, হাফ প্যাকেট লাগবে। হাফ কাপই দিয়ে দিচ্ছি আমি। টক দইটা দিয়ে খুব ভালো করে ফাটাবো। এখানে আমি টক দই দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর ব্যাটারটা এরকমই হবে, বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। যেহেতু এখানে সুজি দেওয়া আছে তার জন্য এটা ফুলে অনেকটা মোটা হয়ে যাবে। আর এটা পুরো নিরামিষ কেক, একদম নিরামিষই কেকটা হচ্ছে। এখানে ডিম কিছুই দিচ্ছি না। এখানে আর ফাটাচ্ছি না, ফাটানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আর অনেকটা ফুলে গেছে। এবার আমি হাফ চামচি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেবো। এখানে 1 সিপি আমি ভ্যানিলিয়া দিয়ে দিচ্ছি। এটা ভ্যানিলিয়াটা দিলে কেকের গন্ধটা খুব সুন্দর হয়, তার জন্য আমি 1 সিপি দিয়ে দিলাম ভ্যানিলিয়াটা। দিয়ে আরও একটু নেড়ে নেবো। এটা দিলে কেকের গন্ধটা খুব সুন্দর হবে, আর পুরো কেকের মতনই গন্ধটা হবে। এখানে আমি বাটি নিয়ে নিয়েছি কেকটা বানাবার জন্য। আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলাম, পুরো বাটিটাই লাগিয়ে নিলাম সাদা তেলটা দিয়ে। এখানে একটু ময়দা নিয়েছি আমি। পুরো ময়দাটা আমি লাগিয়ে নেবো বাটির গায়ে। ঘুরিয়ে ঘুরিয়ে এটা লাগিয়ে নিচ্ছি, পুরো ময়দাটা লাগিয়ে নিলাম। এখানে লাগানো হয়ে গেছে দেখো। তারপর আমি আস্তে আস্তে এখানে কয়েকটা ফুড কালার দিয়ে দিচ্ছি তলাটাই আমি। অল্প একটু নারকেল কোড়া দিয়ে দেবো। তারপর আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে উপর আবার একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা টুটি ফুটিটা আমি একটু দিয়ে দিলাম। অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢেলে দিচ্ছি। এখানে নারকেলগুলো সব আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি। আর এখানে একটা আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঝাঁকিয়ে নেবো। এটাকে ঢাকা দিয়ে বসাবো আমি। এখানে কেকটা বানাবার জন্য আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, আর কুকারটা গরম করতে দিয়ে দিয়েছি। গরমও হয়ে গেছে এটা। এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আমি। বাটিটা পুরো ভিতরে বসিয়ে দিলাম। দিয়ে তার ভিতরে আমি কেকটা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে আমি পুরো ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটা আমি 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পরে আমার কেকটা বানানো হয়ে যাবে। 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে।
আর এটা প্রথমে একটু জোরে দেবো, তারপরে নো আঁচে রেখে দেবো 15 মিনিট। এখানে আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। তা কেকটা একটু খুলে দেখছি ফুলেছে কতখানি, কতটা ফুলেছে দেখো। আর এখানে আমি একটু করে এবার একটু চেরি ফল দিয়ে দেবো। কেকটা ফুলে গেছে, আর ফুলবে না বেশি। এখানে কেকটা আমি আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে খুলেছি, আর 15 মিনিট লাগবে এখন আমার কেকটা পুরো কমপ্লিট হতে। এখানে আমি আরও 15 মিনিট পরে ফিরে এসেছি। 30 মিনিট বলেছিলাম, তো 30 মিনিট 15 মিনিট আগে আমি দেখেছি, আর এবার 15 মিনিট পরে এখানে কেকটা আমি একটা কাটি নিয়েছি। কাটি নিয়ে দেখছি কেকটা কতখানি হয়েছে। তা এখানে কাটি গায়ে লাগছে না, মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নেবো। এখানে কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। আর পুরো ধার থেকে দেখো ছেড়ে গিয়েছে পুরো একদম। কেকটা দাও কত সুন্দর উঠে গেছে, আর পুরো তলাটা পড়েনি, আর একদম পুরো ঠিকঠাক হয়ে গেছে দেখো কেকটা। তা কেকটা আমি কেটেও দেখাচ্ছি। এটা তালের কেক, একদম পুরো নিরামিষ কেকটা। সুজির কেক এটা। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন রেসিপি আপনাদের দেখাবো। নমস্কার।